হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমরা আজকে HTML এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালের তৃতীয় পর্বে। তো আমরা গত দুইটা পর্বে HTML এর বেসিক কিছু টুলস সম্পর্কে শিখেছিলাম বা বেসিক কিছু কোডিং সম্পর্কে শিখেছিলাম। তো আজকে আমরা দেখব যে HTML দিয়ে কিভাবে আমরা একটা টেবিল তৈরি করতে পারি। তো আমি এটা আপনাদেরকে ফটোশপ দিয়ে বোঝানোর চেষ্টা করি, দেন আপনারা এখান থেকে বুঝে নেবেন। তো আমি এখান থেকে একটা নিউ পেজ নিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। উদাহরণস্বরূপ আপনাকে 100 লোকের একটা লিস্ট করতে হবে। তো আপনি লিস্ট করবেন, এখানে তাদের নামগুলো দেবেন। ফার্স্ট তাদের সিরিয়ালগুলো থাকবে, সেকেন্ড তাদের আরেকটা ডিটেল, অন্য একটা ডিটেলস থাকবে, এবং এরকম করে আরও বিভিন্ন ডিটেলস আপনারা দিবেন। তো এখন এটা আমরা করলাম ফটোশপ দিয়ে খুব ইজিভাবে। তো এটা আমরা HTML দিয়ে করব কিভাবে, এরকম একটা টেবিল তৈরি, অর্থাৎ এই যে এরকম বক্স বক্স করে আমরা একটা টেবিল HTML দিয়ে কীভাবে তৈরি করতে পারি, এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। আশা করি সবাই ভিডিওটা ধৈর্য ধরে A to Z দেখার চেষ্টা করবেন, কারণ আপনি ভিডিওটা কোথাও স্কিপ করলে আপনি আমার বিষয়টা সঠিকভাবে বুঝতে পারবেন না। সো আমি সাজেস্ট করবো আপনাদেরকে, আপনারা সবাই ধৈর্য ধরে ভিডিওটা A to Z দেখবেন। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও পর্যন্ত আমাদের আইটি র্যাকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। এতে করে আমাদের আপলোড দেওয়ার সমস্ত নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন আর কথা নয়, আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি যে আমরা কিভাবে HTML দিয়ে একটি টেবিল তৈরি করতে পারি। তো আমরা গত পর্বে এই ইন্ডেক্স ফাইলটি ক্রিয়েট করছিলাম এবং এর ভিতরে কিছু কাজ করছিলাম। তো আমি এই ইন্ডেক্সটাকে ড্র্যাগ করে নোটপ্যাডে এনে ছেড়ে দিলে এরকম একটা পেজ বের হবে, অর্থাৎ আমাদের গত পর্বে যে কোডিংগুলো ছিল সেগুলো। তো আমি এখান থেকে শুরু করব সিলেকশন এবং নিচের দিকে আসবো, আমার গত পর্বে যে কোডগুলো সেগুলো আমি কেটে দেব। তো এই পর্যন্ত সিলেক্ট করে আমি ডিলিটে প্রেস করলে এগুলো ডিলিট হয়ে যাবে। এখন আমি এখান থেকে কোডিং স্টার্ট করব আজকের। তো আপনাকে অবশ্যই এই যে কোডিংগুলো HTML লিখতে হবে, প্লাস আমরা যে টিউটোরিয়ালগুলো পূর্বে দেখেছিলাম সেগুলো আপনাকে অবশ্যই লিখতে হবে। কিন্তু লেখার পর আপনি যদি কোনো CSS ফাইলকে লিঙ্ক করতে চান সেটার জন্য আপনাকে CSS লিঙ্ক করতে হবে, প্লাস জাভাস্ক্রিপ্টের জন্য জাভাস্ক্রিপ্টকে লিঙ্ক করতে হবে। তো আমরা জাভাস্ক্রিপ্ট বা CSS যেহেতু ইউজ করবো না, আমরা জাস্ট HTML দিয়ে একটা টেবিল তৈরি করে আপনাদেরকে জাস্ট দেখাবো। তো আমরা HTML দিয়ে টেবিল তৈরি করব কিভাবে এবং টেবিলের জন্য যে কোডগুলো সেগুলো আমরা এখন A to Z লিখব। আপনারা আশা করি ধৈর্য ধরে সবাই একটু ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওটা একটু লেন্দি হতে পারে। আপনারা সবাই যদি ধৈর্য ধরে দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তো HTML এর যে টেবিলের যে কোডটা, প্রথম যে কোডটা সেটা হচ্ছে টেবিল। দেন আমরা এখানে স্পেস দেব, স্টাইল আমরা ওয়েট ইউজ করব এখানে স্টাইলে 100%। দেন এটাকে ক্লোজ করে দেব। এখন এটাকে ক্লোজ করে দেওয়ার পর আমাদেরকে আমাদের নিচের যে সিস্টেমগুলো সেগুলো করতে হবে। এখানে আমরা সেক্ষেত্রে লাইন ব্রেক দেব, দেওয়ার পর আমরা পরবর্তীতে লিখব সেমভাবে আরও কিছু HTML ট্যাগ। দেন আমরা লিখলাম টিআর এবং এখানে আবার আমাদেরকে লাইন ব্রেক করতে হবে। এখন এইভাবে আপনাদেরকে লিখতে হবে। সরি, আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে। তো এইভাবে আপনাদেরকে লিখতে হবে এট ফার্স্ট। দেন এখানে আপনি কয়টা লিস্ট চাচ্ছেন, অর্থাৎ প্রথমে একটা আইডি হতে পারে, যেমন আমি এখানে যে ফটোশপ দিয়ে করলাম এক্ষেত্রে এখানে আমি বোঝাচ্ছি এই যে এটার জন্য একটা আমাকে TH নিতে হবে ট্যাগ, দেন এটার জন্য একটা, এটার জন্য একটা এবং এইটার জন্য একটা। সো এখানে আমাকে 4টা TH ট্যাগ নিতে হচ্ছে। সো আমি এখান থেকে এখন এই যে TH ট্যাগটাকে কপি করে 4টা করে নেব। তো আমার 4টা করে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে এন্টার দেব। দেওয়ার পর আমার যে টিআর ট্যাগটি ছিল সেটাকে ক্লোজ করে দেব। এই যে আমার এখানে টিআর ট্যাগটি ওপেন করা ছিল, এটা কিন্তু ক্লোজ করা হয়নি। সো এটাকে আমি এখানেই ক্লোজ করব। এটা ক্লোজ হয়ে গেলে এখন আপনাকে আবার একটি টিআর ট্যাগ ওপেন করতে হবে। দেন লাইন ব্রেক দিতে হবে। দেওয়ার পর এখানে এখন আপনাকে টিডি ট্যাগটি লিখতে হবে HTML এর। আমি যেভাবে লিখতেছি সেমভাবে আপনারা লিখবেন। এই ট্যাগটি আপনি এখন কতবার লিখবেন, আপনাকে এই ট্যাগটিও সেম, আপনি উপরের ট্যাগটি যতবার লিখবেন নিচেরটাও আপনাকে সেমভাবে ততবার লিখতে হবে। তো আমি নিচেরটাও 4বার করে নিচ্ছি। 4বার হয়ে গেলে আপনি সেমভাবে আপনার যে টিআর ট্যাগটি ছিল সেটাকে ক্লোজ করবেন। তো আপনারা এই ক্লোজিং ট্যাগ এবং স্টার্টিং ট্যাগ এগুলোকে একটু ভালোভাবে লক্ষ্য করবেন, কারণ কোথাও মিস্টেক হয়ে গেলে কিন্তু আপনার ফর্মটা ক্লিয়ারভাবে কাজ নাও করতে পারে। এখন এইখানে যদি আমি লিখি আইডি, দেন এখানে আমি লিখব নেম, এখন এখানে আমি লিখব ফোন নাম্বার,
অথবা আমি অনলি ফোন লিখলাম, কারণ অনেক বড় হয়ে যাবে। দেন এখানে ডেট অফ বার্থ আমি ডিওবি ইউজ করলাম। এখন এই যে আইডি, অর্থাৎ আপনি যে প্রথম টিএইচ ট্যাগটাতে যে ভ্যালুটি লিখবেন, যে নামটি লিখবেন, এবং এখানে টিডি ট্যাগে এই আইডিটা আপনার এই প্রথম টিডিটাতে বসবে। দেন এখানে দ্বিতীয়তে আপনি লিখছেন নেম, সেক্ষেত্রে এখানে দ্বিতীয়তে আপনার এই নামটা বসবে। সেক্ষেত্রে আপনার তৃতীয়তে ফোন নাম্বার, এখানে তৃতীয়তে আপনার ফোন নাম্বারটি দিতে হবে। চতুর্থ এখানে ডেট অফ বার্থ, সো এখানে চতুর্থ ডেট অফ বার্থ দিতে হবে। তো আমি এখন এখানে লিখব 1 রানা রায়। দেন এখানে ফোন নাম্বার দেবো আমি, এখানে আমি একটা ফোন নাম্বার ইউজ করলাম। দেন এখানে ডেট অফ বার্থ। তো আমি এখানে যেভাবে টিএইচ এবং টিডি ট্যাগগুলো ক্লোজ করে রাখছি, আপনারা সেমভাবে কিন্তু কোডগুলো ক্লোজ করবেন। আপনারা যে ট্যাগগুলো ওপেন করবেন সেমভাবে এগুলো ক্লোজ করবেন। আবার ক্লোজ করে দেন আপনি যদি এখান থেকে এটাকে সেভ করেন, করার পর আপনার ব্রাউজার থেকে এটা রান করেন, দেন দেখতে পারবেন যে এভাবে সেট হয়ে গেছে। এখন আইডির নিচে 1 আসছে, নেমের নিচে আপনার যে আমি যে নামটা দিলাম রানা রায় সেম নাম আসছে, ফোন নাম্বারের নিচে ফোন নাম্বারটা আসছে, এবং ডেট অফ বার্থের নিচে ডেট অফ বার্থ আসছে। এখন আমি এখানে একটা ভ্যালু লিখলাম। তো আপনার প্রয়োজন হতে পারে এখানে বিভিন্ন ভ্যালু, অর্থাৎ 10, 15, 20টা বা 50, 100 ভ্যালু লেখার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনি এই টিডি ট্যাগটাকে ইউজ করবেন। এটাকে কপি করলাম, করার পর আমি এখানে এন্টার দেব, দেওয়ার পর সেমভাবে এটাকে পেস্ট করব। দেন এটার আইডিটা আমি চেঞ্জ করব, 2 দেব আইডিতে। দেন এখানে দেব, আমি নাম দিলাম এটা। দেন এখানে ফোন নাম্বার দেব, এখানে ফোন নাম্বার দিলাম। দেন এখানে আমি ডেট অফ বার্থটা একটু মডিফিকেশন করে দেব। দেওয়ার পরে যদি আমি এটাকে এখন সেভ করি, সেভ করে আমি এখানে রিফ্রেশ দিলে আমি দেখতে পাবো যে এখানে আমার দ্বিতীয় ডাটাটি ইনপুট হয়ে গেছে। তো এইভাবে আপনারা ইচ্ছা করলে আপনারা হিউজ পরিমাণ ডাটা এখানে ইম্পোর্ট করতে পারেন। তো আমি এখানে একবারে দুটো কপি করে নিচ্ছি, নেওয়ার পরে এখানে আমি একসাথে দুটো পেস্ট করব। দেন এখানে আবার আমি আরও দুটো পেস্ট করলাম। দেন এটাকে যদি এখন সেভ করি, সেভ করার পরে রিফ্রেশ করি, তো দেখতে পাবো আমার ডাটাগুলো সবগুলো চলে আসছে। কিন্তু আমার এখানে আইডিগুলো বেশ কম আছে, 1 2 1 2 1 2, কারণ আমি এগুলো জাস্ট কপি করছি। এখন এখানে আমি যদি আইডিগুলোকে ফিক্সড করি, এগুলো ফিক্সড হয়ে যাবে। তো আমি এখানে আইডিগুলোকে একটু ফিক্সড করে দেব। তো আমি এখানে আইডিগুলো ফিক্সড করলাম, নামগুলো আমার ওইভাবে থাক, কারণ নামগুলো চেঞ্জ করতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো আমি আইডিগুলোকে ফিক্সড করলে আমার আইডিগুলো কিন্তু এখন ফিক্সড দেখাচ্ছে। তো আপনাদের কখনো যদি HTML এ এরকম টেবিল তৈরি করার প্রয়োজন হয়ে থাকে, তো অবশ্যই এই ওয়েটা ফলো করবেন। আপনারা এই ওয়েটা ফলো করলে 100% সহজভাবে আপনারা একটি টেবিল তৈরি করতে পারবেন। তো এখানে এখন আপনি আপনার ইচ্ছা মতো CSS ব্যবহার করে দেন টেবিলটাকে আরও সুন্দরভাবে মুড দিতে পারবেন। আপনি যেভাবে CSS এ আপনার যেভাবে প্রয়োজন টেবিলটাকে সেমভাবে আপনি সেট করতে পারবেন টেবিলটাকে। তো আশা করি আমি আপনাদেরকে এই টেবিল রিলেটেড বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। যদি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে, অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।